আমি যদি দুনিয়াতে ভালো কাজ করে যে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মতন আমার জিন্দগি চালাইতে পারি। আজকে তো আমাদের নবী, তাকে দুনিয়াতে পাঠাইছিলেন এই দিন প্রচার করার জন্য। যুগে যুগে অনেক নবী আসছে, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত নবী আসছেন এই দিনের জন্য তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক। কিন্তু আমাদের নবী সবচেয়ে বেশি কষ্ট করছে এই দিন প্রচার। তায়েফের ঘটনা আমরা সবাই জানি, কিভাবে তার উপর নির্যাতন করা হয়েছে। এইভাবে বিভিন্ন জায়গাতে সে কষ্ট করছে, কিন্তু এই দিন থেকে সে বিচ্যুত হয় নাই। সে একটাই তার ফিকির ছিল, এই উম্মত কিভাবে খারাপ কাজ থেকে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা আমাদের জিন্দগির ভিতরে কিভাবে আসে। একটাই ফিকির ছিল আমাদের নবীর, যে মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে কিভাবে যেতে পারে। আমাদের দুনিয়াতে সামনে কবর, হাসর, মিজান, এক একটা ঘাটি। মরার পরে তো 40 কদম আসার পরে আমাদের হিসাব শুরু হয়ে যাবে, কবরের হিসাব, হাসরের ভয়ঙ্কর একটা অবস্থা হবে, মাথার উপর সূর্য চলে আসবে। ওই দিন কিন্তু আমি যদি দুনিয়াতে ভালো কাজ করে যে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মতন আমার জিন্দগি চালাইতে পারি, তাহলে ওই দিন আমার হিসাব সহজ হয়ে যাবে। আর যদি আমার মন গড়া জিন্দগি চালাই দুনিয়াতে, তাহলে ওখানে কঠিন অবস্থা হয়ে যাবে। ওখানে কিন্তু কেউ কারুর চিনবে না, বাবাও পরিচয় দিবে না, মা পরিচয়। কিন্তু আমাদের নবী একমাত্র হাসরের দিন ওই ভয়ঙ্কর অবস্থার ভিতরে উম্মতি উম্মতি উম্মতি, তার একটাই ফিকির। অন্য নবীরাও কিন্তু ইয়ানফসি করছে, কিন্তু আমাদের নবীর একটাই বাক্য ছিল, ইয়া উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাই, জান্নাতে দেন। আজকে আমাদের ঈদে মিলাদুন নবী, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওফাত দিবস। এই দিনটি কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদ দীর্ঘদিন ধরে এটার বিভিন্ন কর্মসূচিতে বাস্তবায়ন করে আসছে। আজকের এইবারের কর্মসূচির মধ্যে ছিল আমাদের সকালে শিশুদের গজল এবং কেরাত প্রতিযোগিতা, তারপরে ছিল আমাদের বয়স্কদের কোরআন ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, এবং আমাদের বাদ মাগরিব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির জীবন এবং এ নিয়ে আলোচনা, এবং পরবর্তীতে আমাদের বিশেষ দোয়া এবং মসজিদ কমিটির পক্ষ থেকে আমাদের তবারক বিতরণ করা হয়। এটা ছিল আমাদের এবারকার কর্মসূচি। আমাদের মসজিদের ঈদে মিলাদুন নবীর উদযাপন অনুষ্ঠান সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করলাম। সকলের সহযোগিতায়, সকলের অংশগ্রহণের মাধ্যমে, আমাদের একটা কমিটির মাধ্যমে, সাব কমিটির মাধ্যমে, যার আহ্বায়ক ছিল বরকত আলী মাজেদ, তার মাধ্যমে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করায় সুন্দরভাবে সমাপ্ত করে পুরস্কার বিতরণী করে তাবারক বিতরণ করে।